আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরের জন্য রান্না করব, এর জন্য কাঁকরোল নিয়ে নিয়েছিলাম। ভাবলাম কাঁকরোল দিয়ে কি করা যায়। কাঁকরোল কিন্তু অনেকের কাছেই পছন্দ না, বাট আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ। কাঁকরোলের যে কোনো কিছুই আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি। এরপর কাঁকরোলগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দেন খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর খোসা ছাড়িয়ে আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আজকে কাঁকরোল ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করব। তো এইভাবে খোসা ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এরপর সিদ্ধ করতে বসাতে হবে। আর এই পাশের চুলায় আমি শুটকি ভুনা করব। এগুলা ফেসা শুটকি। আমার শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ থেকে এই শুটকিগুলো নিয়ে আসছিলাম। তো আমার শ্বশুর বাড়িতেই এই শুটকিগুলো পাওয়া যায়, আর কোথাও আমি এই শুটকিটা দেখি নাই। তো এটা পেঁয়াজ রসুন ভেজে দেন শুটকিগুলোকে ভালো মতো ধুয়ে এরপর এখানে দিয়ে দিয়েছি। দেন এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই শুটকিটা শুধু খালি জাস্ট মরিচের গুঁড়া দিয়েই রান্না করে। তো আমি একটু কালার আনার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম। এরপর শুটকিটাকে ভালো মতো ঢেকে দিয়েছি। ঢেকে শুটকিটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন উপরের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁটা ছাড়ানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ভুনা করলেই এই শুটকি ভুনাটা হয়ে যায়। আর এই শুটকিটা কিন্তু খেতে ভীষণ মজা। আমার হাজবেন্ডের অনেক পছন্দ, আর আমার শ্বশুর বাড়ির একটা ঐতিহ্যবাহী খাবার বলা যায় এই শুটকির লাড়াটা। আমার শ্বশুর বাড়িতে এটাকে শুটকির লাড়া বলে, আর আমরা এটাকে শুটকি বাগার দেন শুটকি ভুনা এই দুইটাই বলি। আমাদের নারায়ণগঞ্জের মানুষ আমরা যেটা বলি আর কি। তো এইটা এখন রান্না করে ফেলেছি। এরপর কাঁকরোলটা সিদ্ধ করে নিয়েছি। আর শুকনা মরিচ, তারপর পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল একসাথে দিয়ে আমি কাঁকরোলগুলোকে ভালো মতো মিক্সড করে নিয়েছিলাম। ফার্স্টে কাঁকরোলগুলোকে আমি ম্যাশার দিয়ে ম্যাশ করেছি। দেন হাতে কচলিয়ে আমি ভর্তাটা বানিয়েছি। তো এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা হয়। তো আজকে আমি ভর্তা ভাজি এগুলো দিয়ে, ডাল এগুলো দিয়ে দুপুরের খাবার সবাইকে দিয়েছিলাম। এরপর এখন ভর্তাটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে। উপরে একটু ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম। বাচ্চারা তো একদমই ভর্তা খায় না, এই জন্য আমি ডিম ভাজি করব ওদের জন্য। বাচ্চাদের জন্য ডিম ভাজি ছিল আজকে, আর আমাদের জন্য তো ভর্তা, তারপর শুটকি ভুনা, ডাল, এরপর আগের দিনের মাংস তরকারিও ছিল। এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে আজকে। তো এই পাশে আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম। ডিমটা আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এরপর লবণ এগুলো দিয়েই করেছি। আর আমি ডিমটা ভালো মতো ভেজে নেই। ডিমটা ভালো মতো না ভাজলে ফ্লেভারটা ভালো আসে না। এরপর দুপুরের খাবার দিয়ে দিয়েছিলাম সবাইকে। আর বাচ্চারা তো আজকে ডিম ভাজি দিয়ে খাবে। ডিম ভাজি তাহিয়ানের অনেক পছন্দ। ও যতই মাংস থাকুক মাছ থাকুক এগুলা খাবে না, ও ডিম ভাজি অনেক পছন্দ। দেন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমি একদম টেবিল ক্লিন করে ফেলি। এরপর আজকে একটা পুডিং বানিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে দেন বিকালের দিকে পুডিংটাকে মল্ড আউট করব। ঠান্ডা হওয়ার পর আমি পুডিংটাকে মল্ড আউট করি। এখন আমি পুডিংটার সাইডগুলো কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, আর এখন মল্ড আউট করব। আজকে একটা ভাবির বাসায় পুডিং পাঠাবো। ভাবি আমাকে বিরিয়ানি পাঠিয়েছিল, তো আমি ওনাকে পুডিং পাঠাবো বানিয়ে, এর জন্য বানিয়েছিলাম। তো রিসেন্ট কিছুদিন ধরেই আমি শুধু পুডিংই বানাচ্ছি। আর পুডিংটা আমার কাছে একদমই ইজি লাগে বানাতে। রেসিপি অলরেডি দেওয়া আছে, চাইলে আবারও আমি আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করব। আর এই পুডিংটা এত সফট হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল, এতটাই সিল্কি অ্যান্ড স্মুথ হয়েছিল, খেতে মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিল, খুবই মজা ছিল। তো এই পুডিংটা আমি অনেক বড় করে বানিয়েছিলাম, যেহেতু বাসার সবাই খাবে, আবার এক জায়গায় পাঠাবো এর জন্য।
তো পুডিংটাকে হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি, মানে কাটার পর আমি তো পুরাই অবাক পুডিংটা দেখে। আর পুডিংটা হচ্ছে কাটার পর 1 মিনিটের মধ্যেই হচ্ছে শেষ হয়ে গিয়েছিল। তো এত টেস্ট হয়েছিল, মানে পুডিং তো বাচ্চাদের অনেক পছন্দ, যেহেতু এটা একদমই সফট একটা খাবার আর ইয়াম্মি একটা খাবার। পুডিং কিন্তু সবসময়ই ভালো লাগে মিষ্টি ডেজার্টের মধ্যে। তো আমি মাঝে মধ্যে এটাই আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি। তাই হচ্ছে আমি মাঝে মধ্যেই হচ্ছে হুটহাট পুডিংটা বানিয়ে ফেলি। পুডিং বানাতে অনেক বেশি ভালো লাগে। ইদানিং হচ্ছে আমি খুব বেশি পুডিং বানাই, বাচ্চারাও হচ্ছে আমার পুডিংটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য হচ্ছে পুডিংটা বানাই। আর পুডিংয়ের মধ্যে কোনো ধরনের ডিমের কোনো স্মেল থাকে না, মানে বোঝাই যাবে না এটা যে আমি ডিম দিয়ে বানিয়েছি, এরকম এতটাই মজা হয়। আর ফ্লেভারটা শুধু জাস্ট ক্যারামেলেরই পাওয়া যায়, ক্যারামেলের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এই ক্যারামেলের ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই পুডিংয়ে। আর ক্যারামেলটা কিন্তু আমি একদমই মানে পুড়ে ফেলিনি, ক্যারামেলের কালারটাই কিন্তু এরকম হয়েছে। আর এইরকম কালারের ক্যারামেল দিয়ে হচ্ছে পুডিং বানাতে আমার বেশি ভালো লাগে। ক্যারামেলটা খেতে এমনিতেও অনেক ভালো লাগে আমার, পুডিং যেটা আমি বানাই এটার জন্য যে এই ক্যারামেলটা করি সেটা। তো এই তো আমি সবাইকে হচ্ছে এখন সার্ভ করে দিচ্ছি। আর পুডিংটা বানানোর 1 মিনিটের মধ্যেই হচ্ছে আমার পুডিংটা পুরাটাই শেষ হয়ে গিয়েছিল। সবাই এত পছন্দ করে খেয়েছিল আজকে পুডিংটা। আর আমি হচ্ছে সবাইকে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। যখন টেস্ট করছিলাম তখন আমার কাছেই আজকের পুডিংটা অনেক মজা লেগেছিল, তাই মনে হয় সবার কাছেই ভালো লেগেছে। এই তো আজকে আমার টুকিটাকি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, পুডিংটা কেমন লেগেছে সেটাও জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।